সম্মানিত দিনদার ভাই ও বোনেরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পবিত্র সকাল সন্ধ্যার অর্থাৎ ফজর ও মাগরিব নামাজের পরের জিকির ও দোয়া বা ওজিফা বাংলা উচ্চারণ সহ ইনশাল্লাহ আপনাদেরকে শিখিয়ে দিব। দর্শক, যদিও বাংলা উচ্চারণ দেখে দেখে পড়া জায়েজ নেই, কিন্তু আমি যেভাবে আরবিটা সহি শুদ্ধভাবে উচ্চারণ করি ওইভাবে যদি আমার জবানের সাথে মিল রেখে আপনারাও পড়েন তাহলে ইনশাল্লাহ আপনারা বাংলা উচ্চারণ দেখে আমার জবানের সাথে মিল রেখে পড়তে পারবেন। দর্শক, এমন 13-14টি আমল আছে যেই 13-14টি আমল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতেন। তো আমরা শুরু থেকেই জানি, সালাম ফেরানোর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার পাঠ করতেন আল্লাহু আকবার। সাওবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের সালাম ফিরাতেন তখন তিনি 3 বার বলতেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আর তিনি একবার বলতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। উচ্চারণ আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এখানে বাংলা উচ্চারণে কিন্তু মদগুন্না বোঝা যায় না, যেমন এখানে বলতে হবে ওয়া মিনকাস সালাম, আর এখানে লেখা আছে ওয়া মিনকাস সালাম। এই জন্য আমার জবানের সাথে মিল রেখে পড়তে হবে। আর যদি বাংলা না দেখে আমারটা শুনে শুনেই পড়তে পারেন তাহলে সেটাই হবে সবচেয়ে উত্তম। দর্শক, এরপর যে দোয়াটি পড়বেন এটা 10 বার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। উচ্চারণ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দর্শক, এই দোয়াটি 10 বার পাঠ করার চেষ্টা করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বার পাঠ করেছেন, তবে নামাজে সালাম ফেরানোর পর নড়াচড়া করার আগে পা গোটানো অবস্থাতেই কোনো কথা বলবে না, মানে কোনো কথা বলার আগেই আপনি দোয়াটি 10 বার পাঠ করবেন। দর্শক, অতঃপর 3 নম্বরে যে দোয়াটি পাঠ করবেন এটিও 10 বার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দর্শক, অতঃপর আপনি সাইদুল ইস্তিগফার পাঠ করবেন। যেহেতু এই দোয়াগুলো সহজ, আমি এগুলোর উচ্চারণ বললাম না। সাইদুল ইস্তিগফার, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু লাকা বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আমার আরবিটা শুনে শুনে মুখস্থ করে নেবেন। অতঃপর এই দোয়াটি 100 বার পাঠ করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 100 বার এই দোয়াটি পাঠ করলে তার গুনাহসমূহ মাফ করে দেওয়া হবে, যদিও তা সমুদ্রের ফেনা রাশির সমপরিমাণ হয়। সুবহানাল্লাহ। দোয়াটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অতঃপর 3 বার এই দোয়াটি পাঠ করবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি
অরিদা নাফসিহি অজিনাতা আরশিহি অমিদাদা কালিমাতিহি। উচ্চারণ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আমি প্রশংসা সহ আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি, তার সৃষ্টি সমসংখ্যক, তার নিজের সন্তুষ্টির পরিমাণে, তার আরশের ওজনের পরিমাণে এবং তার বাক্যের কালির পরিমাণে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দোয়া পড়লে সকাল থেকে দুপুর পর্যন্ত যত দোয়া তাসবিহ পড়বেন যা সব হবে, এই দোয়াটি মাত্র 3 বার পাঠ করলে আপনার সমপরিমাণ সব হয়ে যাবে। সুবহানাল্লাহ। অতঃপর 7 নম্বরে আপনি একবার আয়াতুল কুরসি পাঠ করবেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে বর্ণিত রয়েছে, যে ব্যক্তি সকালে আয়াতুল কুরসি পাঠ করবে সে সন্ধ্যা পর্যন্ত জিন থেকে হেফাজতে থাকবে, এবং যে ব্যক্তি সন্ধ্যায় তা পাঠ করবে সে সকাল পর্যন্ত জিন থেকে হেফাজতে থাকবে। সুবহানাল্লাহ। হাদিসটি সহিহ, তাবরানী আল মুজামুল কাবির। 8 সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস 3 বার করে, অর্থাৎ এটা 3 বার, এটা 3 বার, এটা 3 বার, 3টা সূরা 3 তিরিকা 9 বার পাঠ করবেন। মুআজ ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি যদি সকালে ও সন্ধ্যায় 3 বার কুল হুয়াল্লাহু আহাদ ও মুআব্বিজাতাইন অর্থাৎ সূরা ফালাক আর সূরা নাস পাঠ করো, তবে তোমার আর কিছুই দরকার হবে না, প্রত্যেক কিছু থেকে ইহাই তোমার জন্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য সূরা ফালাক, সূরা ইখলাস এবং সূরা নাস আপনারা পাঠ করবেন। আব্দুল ইবনে খুবাইব রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, বলো। আমি বললাম, হে আল্লাহ রাসূল, আমি কি বলবো? তিনি বললেন, তুমি সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস যখন সন্ধ্যা হয় এবং সকাল হয় তখন 3 বার করে 3 তিরিকা 9 বার পাঠ করবে, ইহাই তোমার নিরাপদ ও ভয়ভীতি হতে মুক্তি লাভ সহ সব কিছুর জন্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহ। আবু দাউদ 4 নম্বর খণ্ড 322 নম্বর হাদিস। অতঃপর 8 নম্বরে আপনারা 10 বার দুরূদ শরীফ পাঠ করবেন। উম্মু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে 10 বার ও সন্ধ্যায় 10 বার আমার উপর দুরূদ পাঠ করে সে কিয়ামতের দিন আমার শাফাত লাভ করবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দুরুদে ইব্রাহিম পাঠ করাই উত্তম, তবে যে কোনো শব্দে নবীর প্রতি দুরুদ পাঠ করা যায়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে আপনি দুরূদ শরীফ পাঠ করতে পারবেন। অতঃপর 9 নম্বরে 3 বার এই দোয়াটি পাঠ করবেন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। উচ্চারণ বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। আমি আল্লাহর নামে আরম্ভ করছি, যার নামের সাথে জমিনে এবং আসমানে কোনো কিছুই কোনো ক্ষতি করতে পারে না, তিনি সর্বশ্রোতা মহাজ্ঞানী। ওসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো বান্দা সকালে ও সন্ধ্যায় 3 বার করে এই দোয়াটি পাঠ করে তবে এদিনে ও এ রাতে কোনো কিছুই তার ক্ষতি করতে পারে না। সুবহানাল্লাহ। হাদিসটি সহিহ। সুতরাং 3 বার এই দোয়াটি আপনারা পাঠ করবেন। 10 নম্বরে 3 বার এই দোয়াটি পাঠ করবেন। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। উচ্চারণ আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আমি আল্লাহর পরিপূর্ণ বাক্যসমূহের, আল্লাহর পরিপূর্ণ গুণাবলীর মাধ্যমে আল্লাহর আশ্রয় গ্রহণ করছি তার সৃষ্টি সমুদয় অনুষ্ঠ থেকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ সন্ধ্যায় 3 বার এই বাক্যটি বলে সে সারা রাতে কোনো বিষ দংশন তাকে ক্ষতি করতে পারবে না। সহিহ মুসলিম 4 নম্বর খণ্ড 2081 নম্বর হাদিস। দর্শক, এরপরে আপনারা সর্বশেষ 11 নম্বরে অর্থাৎ এই দোয়াটি পাঠ করবেন। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। উচ্চারণ হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম।
আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি ব্যতীত কোনো ইলাহ নেই, আমার কাজ সম্পাদনকারী তাকে বানিয়ে তার উপর আমি নির্ভর করছি, তিনি মহান আরশের প্রভু সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে এই 11টি দোয়া সকাল সন্ধ্যায় করা তৌফিক দান করেন, এজন্য সকলে কমেন্টে লিখুন আমিন। ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করবেন, আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখলে পরবর্তী ভিডিওগুলো পেয়ে যাবেন।